এই পর্যায়ে আমরা যেটা বলেছিলাম যে গার্জেন অভিভাবকদের আমরা একটা পুরস্কার জিতে নেওয়ার একটা ব্যবস্থা করেছি, সেই জায়গায় আমরা যেতে চাচ্ছি। আমাদের ভিতরে যেনারা ম্যাডাম আছেন, ম্যাডামদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যেভাবে বলা হয়েছে সেভাবে আপনারা প্রস্তুত থাকবেন। আর এইদিকে আমাদের যেনারা গার্জেন আছে ওনাদের কাছে আমাদের মাস্টারমশাই যাচ্ছেন। প্রথমে আমি পুরুষদের কাছ থেকে প্রশ্ন নেব, আর তারপরে আবার মহিলাদের ওখান থেকে প্রশ্ন নেব, আর এইভাবে অল্টারনেটিভ ভাবে চলতে থাকবে। আমি প্রথমেই আমাদের পুরুষ বিভাগের যে সমস্ত অভিভাবকগণ আছে তেনাদের উদ্দেশ্যে বলবো, ওখানে আমাদের মাস্টারমশাই গেছেন, দেখবেন ওনার হাতে দুটো বর্তন আছে, একটাতে আপনার কোশ্চেন আছে, একটা কোশ্চেন আপনি তুলে মাস্টারমশাই হাতে দেবেন, আর মাস্টারমশাই কোশ্চেনটা পড়বে আর আপনি উত্তর দেবেন। উত্তর দিতে পারলে আপনার জন্য ওইখানেই কাগজে লেখা আছে প্রাইজ, আপনি আবার একটা কাগজ তুলবেন আর ওই কাগজে যে প্রাইজ আছে আপনাকে তৎক্ষণাৎ সেই প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন এসছে, বেহেশতের সর্বপ্রথম খাদ্য কি? বেহেশতের সর্বপ্রথম খাদ্য কি? আমাদের মধ্যে যারা বেহেশতে যাবে তাদেরকে প্রথম একটা খাদ্য দিয়ে তাদের আপ্যায়ন করা হবে, সেই খাদ্যটা কি হবে এটা প্রশ্ন আছে। প্রশ্ন উত্তর রং। এরপরের কোশ্চেনটা আমরা নেব মহিলা বিভাগ থেকে। আমি ম্যাডামদের উদ্দেশ্যে বলবো, আপনি একজনকে প্রশ্ন তোলান, আর এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য মাত্র 15 সেকেন্ড টাইম দেওয়া হবে। প্রশ্নটা পাঠ করার পরে উত্তর দেওয়ার জন্য মাত্র 15 সেকেন্ড টাইম দেওয়া হবে, উত্তর না দিলে আমরা এগিয়ে যাব। কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? মহিলাদের দিকে প্রশ্ন এসেছে, কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? সঠিক উত্তর, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আমি ম্যাডামের উদ্দেশ্যে বলবো, ওনাকে এবার প্রাইজের কুপনটা তুলতে দিন। একটি বোতল। মাশাআল্লাহ, উনি জিতে নিয়েছেন একটি বোতল, ওনাকে পুরস্কার দেওয়া হোক। ওখানেই আমি ম্যাডামদের অনুরোধ করছি আপনারা পুরস্কারটা ওনার হাতে তুলে দিন। এরপরের কোশ্চেনটা আমরা নেব আমাদের অভিভাবকের কাছ থেকে। যে কেউ আপনারা তুলতে পারেন, কিন্তু এটা সীমিত, আমরা কিন্তু প্রত্যেকটা অভিভাবককে দিতে পারবো না। আপনারা নিজেদের মধ্যে থেকে যে উৎসাহিত, যে তুলতে ইচ্ছুক সে তুলবেন। আমরা 10 জনকে, সর্বোচ্চ 10 জনকে দিতে পারবো, ফলে প্রত্যেকের কাছে কিন্তু আমরা যাব না। আপনারা যারা ইচ্ছুক তারা এসে তুলতে পারেন। কোন নবীকে কূপে নিক্ষেপ করা হয়েছিল? প্রশ্ন, কোন নবীকে কূপে নিক্ষেপ করা হয়েছিল? যিনি ওই কুপনটা তুলবেন ওনাকেই উত্তর দিতে হবে, অন্যজন নয়। উত্তর দিতে হযরত ইব্রাহিম। না, উত্তর ভুল। এরপরের কোশ্চেনটা আমরা নেব মহিলা ডিপার্টমেন্ট থেকে। ওটা কূপে নিক্ষেপ করা হয়েছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহর আদেশ সর্বপ্রথম অমান্য করেছিল কে? প্রশ্ন মহিলা ডিপার্টমেন্টে, আল্লাহর আদেশ সর্বপ্রথম অমান্য করেছিল কে? ইবলিস শয়তান, সঠিক উত্তর। আপনি পুরস্কারের কুপন তুলুন। একটি বোতল। মাশাআল্লাহ, উনি একটি বোতল জিতে নিয়েছেন। ম্যাডামদের কাছে বলবো যে আপনারা ওনার পুরস্কার ওনাকে পৌঁছিয়ে দিন। এরপরের কোশ্চেনটা নেব আমরা আমাদের অভিভাবকদের কাছ থেকে। কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? মাশাআল্লাহ, প্রশ্ন এসেছে কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে কোন সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা নেই?
তওবা। সূরা তওবা সঠিক উত্তর। এবার ওনাকে পুরস্কারের কুপন তোলান। এনার একটা টিফিন বক্স উঠেছে। মাশাআল্লাহ, ওনাকে ওনার প্রাইজ দিয়ে দেওয়া হোক। হাফেজ সাহেব, এরপরের কোশ্চেনটা আমরা নেব মহিলা ডিপার্টমেন্ট থেকে। কোন নবী জেল খেটেছিলেন? ইউসুফ। আমরা কোশ্চেন শুনতে পাইনি, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলুন। কোন নবী জেল খেটেছিলেন? কোন নবী জেল খেটেছিলেন? হযরত ইউসুফ আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালাম। একদম সঠিক উত্তর। ওনাকে কুপনটা তুলতে দেওয়া হোক, পুরস্কারের কুপন। বোতল। মাশাআল্লাহ, উনি একটি বোতল জিতে নিয়েছেন, ওনাকে পুরস্কার দিয়ে দেওয়া হোক। এরপরের কোশ্চেনটা আমরা নেব আমাদের অভিভাবকদের কাছ থেকে। ভাগ তো করেছিলাম, এখন কি হলো কি জানি। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? প্রশ্ন এসেছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? আসসালামু আলাইকুম। পৃথিবীর সর্বপ্রথম ঘর মসজিদুল হারাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা শরীফ বা মসজিদুল হারাম, সঠিক উত্তর। টিফিন বক্স। যাক, এনে টিফিন বক্স জিতে নিয়েছেন, ওনাকে প্রাইজটা দিয়ে দেওয়া হোক। এর পরের প্রশ্নটা নেব আমরা অভিভাবিকাদের কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি? প্রশ্ন এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি ছিল? হালিমাতুস সাদিয়া। সঠিক উত্তর। ওনাকে প্রাইজের কুপন তুলতে দেওয়া হোক। একটি বোতল। কি রকম হলো, সবগুলো কি অল্টারনেটিভ হয়নি নাকি? কুপনগুলো হয়তো মানে মিক্সড করার সময় কিছু মিসিং হয়েছে কিনা জানি না। একদিকে বোতলই আসছে, একদিকে টিফিন বক্স আসছে। যাই হোক, প্রথমবার আমরা প্রোগ্রামটা করছি, একটু আধটু ত্রুটি বিচ্যুতি হতে পারে, ক্ষমা করবেন। ঠিক আছে, ওনাকে পুরস্কার দেওয়া হোক। নেক্সট কোশ্চেন আমরা অভিভাবিকাদের কাছ থেকে নেব। হ্যাঁ, একটা কথা বলি, আমাদের যিনারা ম্যাম আছেন এনারাও আবার অভিভাবক হিসাবেও আছেন, সেই হিসাবে কিন্তু ম্যামরা কোনো কোশ্চেনের উত্তর দেবেন না। আপনাদের জন্য আপনারা ম্যামদের আলাদা ব্যাপার আছে, যেন আপনারা আপনার বাচ্চা আছে বলে আপনি অভিভাবক সাজবেন না। সর্বপ্রথম কোন আয়াত অবতীর্ণ হয়েছিল? প্রশ্ন হয়েছে, কোরআনের সর্বপ্রথম কোন আয়াতটি অবতীর্ণ হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। ওনাকে কুপন তুলতে দেওয়া হোক। একদিকে কুপন লিখেছে, একদিকে বোতল। দুঃখিত, আমাদের কুপনগুলো ভাগ করার সময় কিছু একটা মিস্টেক হয়েছে। একদিকে শুধু টিফিন বক্সে এসে গেছে আর একদিকে বোতল এসে গেছে। তো আমরা একটু অল্টারনেটিভ করে নিচ্ছি, ঠিক আছে? ওনাকে টিফিন বক্স দেওয়া হোক। বলছি তাহলে যদি পারেন একটু করে নেন। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা আমি হয়তো বলতে ভুলে গেছি, যে কোনো অভিভাবক অথবা অভিভাবিকা একবারই চান্স পাবেন, দ্বিতীয়বার কিন্তু আর তিনি তুলবেন না, কারণ অনেক আছে আমাদের, অন্যজনকে সুযোগ দিতে হবে। প্রত্যেক একজনই দুবার কিন্তু তুলবেন না। হ্যাঁ, এরপরের কোশ্চেন আমাদের তুলছেন অভিভাবকদের কাছ থেকে আসছে। যিনি উত্তর দিতে চান তিনি হাত উঁচু করবেন, মানে কোশ্চেন যিনি নিতে চান।
এই বাচ্চাই, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের প্রথম স্ত্রী কে? প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমা স্ত্রীর নাম কি? পারবে না বলেছে। নেক্সট কোশ্চেন আমাদের অভিভাবিকাদের কাছ থেকে আসবে, ওর উত্তরটা হবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিয়ামতের দিন কবর থেকে সর্বপ্রথম উঠবে কে? প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে উঠবেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক উত্তর। একটি টিফিন বক্স। আচ্ছা, উনি জিতে নিয়েছেন একটি টিফিন বক্স। এর পরের কোশ্চেনটা আমাদের অভিভাবকদের কাছ থেকে। সর্বপ্রথম হত্যাকারী কে? হ্যাঁ, পৃথিবীতে অনেক হত্যা লীলা চলছে আমরা দেখছি, এর মধ্যে পৃথিবীতে প্রথম হত্যাকারী, প্রথম হত্যা করেছিল সেই ব্যক্তির নাম বলতে হবে। নবী জাকারিয়া। উনি নবী জাকারিয়া উত্তর দিয়েছে। না, ভুল উত্তর। উত্তরটা হবে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল প্রথম হত্যা করেছিল তার ভাই হাবিলকে। এরপরের প্রশ্নটা আমরা নেব অভিভাবিকাদের কাছ থেকে। সর্বশেষ আসমানি গ্রন্থের নাম কি? প্রশ্ন, সর্বশেষ আসমানি গ্রন্থের নাম কি? কোরআন শরীফ। শুনতে পাইনি, উত্তরটা শুনতে পাইনি আমরা। কোরআন শরীফ। কোরআন মাজিদ বা কোরআন শরীফ, ঠিক সঠিক উত্তর। একটি টিফিন বক্স। আচ্ছা, এরপরে উনি জিতে নিয়েছেন একটি টিফিন বক্স। এরপরের প্রশ্নটা আমরা অভিভাবকদের কাছ থেকে নেব। সর্বপ্রথম রাসূল কে? পৃথিবীতে অনেক নবী এবং রসুল এসেছে, এই নবী এবং রসুলদের মধ্যে সর্বপ্রথম রসুল হিসাবে কে এসেছেন? বুঝতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর না, দিয়েছে। ভুল উত্তর। সর্বপ্রথম রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, বরং উনি সর্বশেষ ছিলেন। সর্বপ্রথম রসুল ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। পরের প্রশ্নটা নেব অভিভাবিকাদের কাছ থেকে। একটু তাড়াতাড়ি করবেন। কোরআনে কতজন নবীর নাম আছে? কোরআন মাজিদে সর্বমোট কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? রং উত্তর। সঠিক উত্তরটা হবে 25। কোরআন মাজিদে 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। এর পরের প্রশ্নটা আমরা নেব অভিভাবকদের কাছ থেকে।
কোন নবীকে নবীদের পিতা বলা হয়? কোন নবীকে নবীদের পিতা বলা হয়? আদম নবী বলেছে। কোন নবীকে নবীদের পিতা বলা হয়? সমস্ত মানুষের পিতা নয়, কিন্তু কোন নবীকে নবীদের পিতা বলা হয়? প্রশ্নটা ভালো করে শুনুন। দ্বিতীয়বার বলেছে হযরত মুহাম্মদ ইব্রাহিম বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক উত্তর। টিফিন বক্স। মাশাআল্লাহ, উনি একটি টিফিন বক্স জিতে নিয়েছেন, ওনাকে পুরস্কার দিয়ে দেওয়া হোক। এরপরের প্রশ্নটা আমরা নেব অভিভাবিকাদের কাছ থেকে, আর ম্যাডামদের বলবো আপনারা একটু তাড়াতাড়ি প্রশ্নটা দেওয়ার ব্যবস্থা করুন, সময় অনেকটাই অতিক্রম হচ্ছে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি? যা, প্রশ্নটা আমরা শুনতে পেলাম না। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি? আল্লাহ এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? মানব সৃষ্টি। ঠিক, সঠিক উত্তর। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, মানব জাতি। আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। আর মাত্র দুটো প্রশ্ন করার সুযোগ আছে, একটা পুরুষদের দিক থেকে আর একটা মহিলাদের দিক থেকে, তারপরে আমরা এই পর্ব শেষ করব। একটি টিফিন বক্স। মাশাআল্লাহ, উনি একটা টিফিন বক্স জিতে নিয়েছেন। এর পরের প্রশ্নটা হবে আমাদের অভিভাবকদের কাছ থেকে। কোন স্ত্রী লোকের নাম কোরআন পাকে উল্লেখ আছে? প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদে কোন স্ত্রী লোকের নাম উল্লেখ করা হয়েছে? হাওয়া উত্তর দিচ্ছে। হাওয়া? না, সঠিক উত্তর নয়। সঠিক উত্তরটা হবে মারিয়াম আলাইহিস সালাতু সালাম। এর পরের প্রশ্নটা নেব আমরা অভিভাবিকাদের কাছ থেকে। পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে? পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছে? মোট কত বছরে গিয়ে কমপ্লিট কোরআন মাজিদটা নাজিল হয়েছে? লাস্ট কোশ্চেন। উত্তর শুনতে পাইনি। 23 বছর বলেছে, সঠিক উত্তর। আচ্ছা, উনি একটি টিফিন বক্স জিতে নিয়েছে। এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল আজকের মতো। এই প্রোগ্রাম মানে অভিভাবকদের পুরস্কার জিতে নেওয়ার যে প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছিলাম, সেটাকে এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আবারও উন্নত মানের কিছু করার চিন্তা ভাবনা আমরা করব। এখন আমরা আমাদের সেই পুরস্কার বিতরণী যে পর্ব চালিয়ে যাচ্ছিলাম, সেটাকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করব।